অ্যারেঞ্জ ম্যারেজ ভার্সেস লাভ ম্যারেজ। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তুমি মুখটা ধুয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। কি করছো? কি করছে? আরে বাবা, আঁচলটা ছাড়ো, মা আসবে তো। ইস, আসতে দাও। বিশ্বাস করো আমার অনেক কাজ পড়ে আছে। ওসব মালতী করে নেবে। আরে বাবা, মালতী তো ঘরের কাজ করবে, আপনার কাজ তো সব আমারই করতে হবে মশাই। ছাড়ো ছাড়ো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, ছেড়ে দিলাম। যাও। ছেড়ে দিলে? হ্যাঁ, তুমি তো বললে। ঠিক আছে, চা নিয়ে আসছি। আরে মাথায় এত সিঁদুর কেন তোমার? অফিসে যাচ্ছ, কখন টপকে যাবে তা তো বলতে পারি না, তাই বেশি করে সিঁদুর দিয়ে দিলাম তোমার দীর্ঘ আয়ুর জন্যে। না, আমার এত আয়ুর দরকার নেই। তুমি যতদিন বাঁচবে ততদিন বাঁচলেই যথেষ্ট। তুমিও না, নাও টিফিনটা নাও। কি গো, বলছি তোমার ল্যাপটপটা তো অনেক ময়লা হয়ে গেছে, তুমি যদি বলো আমি এটাকে ধুয়ে দেবো সার্ফ দিয়ে। কি বলছো? সাতনি বানা সাতিয়া সিরিয়ালের গোপীর বাতাস পেয়ে গেছে নাকি ল্যাপটপ ডুবে বলছো? না মানে দেখো না, অনেকটাই তো ধুলিবালি জমে আছে। তুমি শুধু তোমার যত্ন রাখো প্রিয়তমা। এসব কি? খট থালা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এগুলোতে করবে কি? স্বামীর পা ধুয়ে জল খাবো, এতে স্বামীর আর এই সংসারের মঙ্গল হবে। আশ্চর্য, আমি তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। শুধু আমার জন্যই ভাববে নাকি নিজের জন্য কিছু ভাববে? আমার সবটুকু তো তোমাকে নিয়ে। মা, যদি আপনি কিছু মনে না করেন, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বৌমা। বলছি মা, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেই গেছি, তো এই বাড়ির সব দায়িত্ব আমারই থাকুক না, তাহলে মালতী। ঠিক বুঝলাম না। আসলে মা, আমি এইটা বলতে চাইছি যে এখন থেকে আমি এই বাড়ির সমস্ত কাজ নিজ হাতে গুছিয়ে রাখতে চাই। মালতী কেয়ার করতে হবে না, আমি করব। তুমি করবে? কিন্তু বৌমা, বাড়ির এত এত কাজ তুমি এক হাতে কিভাবে সামলাবে? আর তাছাড়া তুমি এই বাড়ির বউ। না মা, আমি এখন থেকে এই বাড়ির শুধু বউ না, আমি হলাম এই বাড়ির কাজের ঝি। এই কি রে বিশাল্লা, কত ঘুমাইবি? উঠ। এখন তো আমরা যে বিয়ে না, তো কবে তুমি এমনি কথা কই ছাড়বা? এই জীবনে তো ভুললেই যাইগা। আচ্ছা শোন, আমার লেগে এক কাপ চা বানাই লয়া। অবশ্যই বানাইতাম, যদি তুমি তোমার ব্যবহারটা ঠিক রাখতা। কই তুমি আমারে উল্টো চা বানিয়ে খাওয়াইবা, সেবা করবা? কি তো কইছস আমি ঠিক বুঝছি না। কইছি দুধ চা না লিকার চা? দুধ চা অবভিয়াসলি। বিছনাতে যখন নামোস তখন বিছনাটা গুছায় না মন না। এত খেয়াল তাই না গো? খেয়াল থাকবোই বা কেমনে? এখন তো বউ হয়ে পড়ছে, বউ সব করবো, একদম এরকম ভাবিস না। গুছা, তাড়াতাড়ি গুছা। আয়াত তো দেখি সব গুছাই না। দেখ, এমনি তোর উপর মাথা গরম হয়ে রয়েছে, আঁচলটা ছাড়। বাট আমি ধরছি কই তোমার আসল? কেরে ধরুন জানা, বিয়ার আগেও আনরোমান্টিক আসছিলি, এখনো তুই আনরোমান্টিক। ডিসকাস্টিং। বৌমা, ও বৌমা, কি হয়েছে শাশুড়ি মা? আশ্চর্য, তোমার শীতিতে সিঁদুর কই? আরে অন্তত পক্ষে আমার ছেলের মঙ্গলের লেগে তো শীতিতে সিঁদুর দেওয়াই যায়। আপনার ছেলের মঙ্গল হইলে তাতে আমার কি লাভ শুনি? কে রাখছেন কোন? ছি 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 ছি। আচ্ছা শোনো, ফ্রিজে চিংড়ি মাছ আছে, লাউ দিয়ে আইন দো, আজকে রাতে খাওন। আরে বাবা রে, আমি কি কইছি আমনে রে যে আমি আজকে রান্ধুম? মানে
তুমি এই বাড়িতে বিয়ে করে আইছো, এই বাড়ির প্রতি কোনো কর্তব্য নাই নাকি তোমার? এই যে তোমার এত ছাড় দিছি, এইগুলা কি যথেষ্ট না তোমার লিগা? একদম না। বউ হয়ে আইছে এই বাড়িতে, বউয়ের মতনই থাকুম। চাকরের মতো কাজ করে করতাম আমি? আমি তো আগেই জানতাম তুমি একটা অভদ্র মেয়ে। আমি এখানে 1000 বার না করছি এই অলক্ষীরে বিয়া করে আনিস না, কিন্তু হ্যাঁ আমার কথা শুনলই কই। ওহো, এই লিখবে তো কই বিয়ার আগে বিশাইল আমারে বিয়া করতে না করতো কেরে, এইবার বুঝছি। কিন্তু আপনি তো জানেনই না আমি কি জিনিস। মানে মানে এইটা না হয় আপনি আপনার ছেলেরই জিজ্ঞেস করেন যে হ্যাঁ কেরে আমার বিয়া করতে বাধ্য হইছে। Oh no!